আল্লাহর এই দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যাদের নিজেদেরই পাছাতে সাত ধামাগু, আর এরাই আসে অন্যকে সোসাইতে। এই কথাটা শুনতে অনেকটা হাস্যকর বা অশ্লীল মনে হলেও এটাই সত্যি। এমন কিছু মানুষ আছে যাদের নিজেদেরই চরিত্র ঠিক নাই, এরা আসে অন্যের দিকে আঙ্গুল তুলে কথা বলতে। মানে এদের বিবেক বোধ মানে কতটা হায়া লজ্জা না থাকলে যে এরা এ ধরনের কাজ করতে পারে। এরকম বহু মানুষ দেখেছি আমি, যারা নিজেরা অশ্লীলতার সাথে জড়িত, কুকর্মের সাথে জড়িত, মানুষকে টর্চার করতে এরা সবসময় মানে বহাল থাকে। এদের এটাই আসল বিনোদন। এরা মানে কোনো মেয়ে দেখবেন, পাড়া প্রতিবেশী হোক, আশেপাশে যদি বাবার ঘরে থাকে দীর্ঘদিন, সেই সমস্ত মেয়েদের না মানে এরা এই সমস্ত মেয়েদের জন্য একদম মানে জাহান্নাম হয়ে ওঠে। মানে ওরা মনে হয় যেন ওদের বুকের ভাত কেড়ে খাচ্ছে। আবার মানে বিয়েও হতে দেয় না। দেখবেন যে এই মেয়েগুলা বুড়ি হয়ে যাচ্ছে, ধাড়ি হয়ে যাচ্ছে, ইচ্ছা করে কিন্তু হচ্ছে না, এটা তার কপাল। তো এরা কি করে যে যদি বিয়ে আসে, বিয়েটাও ভাঙায় দিবে। দেখবেন যে মেয়েটা কোনো কিছুই করে না, কোনো দোষ নাই, মেয়েটা বাবার ঘরে থাকছে, একটু বয়স বেশি হয়ে গেছে, বা মানে সে খুব ভালো সংসারী, বাপের বাড়িতে কাজকর্ম ভালোই করতেছে, তার কোনো মানে নোংরামি নাই, কোনো কিছুর সাথে জড়িত না। তারপরেও দেখবেন একদল মহিলা পুরুষ আছে যারা হচ্ছে কি করবে, হুটহাট করে মানে যখন বিয়ে আসবে বিয়েটাকে ভাঙাই দিবে, মিথ্যা অপবাদ দিয়ে মানে বিয়েটা ভাঙাই দিবে। তো এই মানুষগুলা মানে সমাজের সবথেকে মেন কালপ্রিট। এরা হচ্ছে দুর্বলদের ওপর সারা জীবন মানে অত্যাচার করে চলে। এই মানুষগুলাকে না শায়েস্তা করার মতো কেউ থাকে না। কারণ কি জানেন, এদের হচ্ছে মেইন হাতিয়ার হচ্ছে এদের মুখের নোংরা ভাষা। এদের সাথে কোনো কিছু বাধাতে যাবে মানুষ, ওরা ওদের লেভেলে নিয়ে চলে যাবে। এজন্য মানুষ কিন্তু ওদের ভয়ে ওদের সাথে বাধাইতে যায় না, আসলে নিজের সম্মানটাকে বাঁচানোর জন্য ওদের সাথে কোনো বিষয় নিয়ে বাধাইতে যায় না। তো সমাজে যারা বাকি মানুষজন থাকে তারা মানে ওদের কারণে মানে কখনো মানে আমার মনে হয় না যে শান্তির ঘুমটা ঠিকঠাক দিতে পারে, যাদের ঘরে একটা শিয়ানা মেয়ে থাকে বা শিয়ানা ছেলে থাকে। এরা কার মেয়ে কী করলো, কার ছেলে কী করলো, মানে এইসব নিয়ে ওরা মানে সারাদিন ওদের খাওয়া হাগা বাদ দিয়ে মানে এই চর্চাগুলাই ওরা করতে থাকে। এরকম আমি বহু মহিলা পুরুষ দেখছি। ঠিক আছে, তো যাই হোক, আবার এমন কিছু মানুষ আছে দেখবেন যে এই যে আমি একটা উদাহরণ দিই, যে কেউ কারোর মতো যে কাজ করবে সেই কাজ করার সুযোগটাও দেয় না। যেমন ফেসবুকে এসে কিছু হাজি আপা আছে, মানে কিছু কিছু এমন এমন কমেন্ট করে, বিশেষ করে সানভিজ বাই তনি বা আদার্স কন্টেন্ট ক্রিয়েটরকে, তুমি নামাজ পড়ো, তুমি আল্লাহর পথে চলো, তুমি এরকম করে পোশাক বিক্রি করো কেন, মানে তোমাকে ঘৃণা করি, মানে বিভিন্ন রকমের কমেন্ট করে। আরে তুই যে ঘৃণা করিস, তুই কি জানিস যে তোর সানভিজ বাই তনির মানে বাড়ির কাজের মানে মহিলা বা পুরুষ হওয়ার যোগ্যতা তো তোর নাই। তুই যদি হচ্ছে মানে সানভিজ বাই তনির সামনে আসিস, ওকে ম্যাডাম ডাকতে ডাকতে না তোর গলায় ফেনা উঠে যাবে। তুই কখনো মানে ওর সামনে এসে একটা আঙ্গুল তুলে কথা বলার সাহস রাখবি না। তোর কোনো যোগ্যতা আছে? মানে এরকম বহু মানুষ দেখি আমি, যারা আন্দাজে গিয়ে এমন এমন কমেন্ট করে। আর যে সমস্ত হাজি আপারা কমেন্ট করে, তাদের নিজেদের চরিত্র ঠিক নাই দেখবেন। তারা নিজেরা মানে অকাম কুকামের সাথে তো জড়িত থাকবে, যাদের আচরণ বৈশিষ্ট্য মানে নিকৃষ্ট পশু থেকেও হিংস্র। অথচ এরা এসে মানুষকে হাদিস দেয়, এরা এসে সানভিজে তো বাই তো উনি ওই আপুটাকে হাদিস দেয়। ইসলামের দাওয়াত দেওয়া কিন্তু ভুল না, কিন্তু নিজের আগে চরিত্র ঠিক করতে হয়।